কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের বগুড়া জেলা সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের উত্তর পশ্চিমে এই শহরটা শুধু দইয়ের জন্য নয়, এই শহরটা আরো অনেক কারণেই বিখ্যাত। আজকে আমরা জানবো এই বগুড়া জেলা সম্পর্কে। বগুড়া জেলা করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটা যমুনা নদীর একটা উপনদী। বগুড়া শুধু একটা শহর নয়, এটা দক্ষিণ বরিন্দ অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র। রাস্তা আর রেলপথের কারণে এখানে পৌঁছানো খুবই সহজ, তাই ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটা আদর্শ জায়গা। শুধু ব্যবসা নয়, বগুড়ায় আছে গভীর ইতিহাস। এই শহর 1876-এ পৌরসভা হিসাবে গঠিত হয়। এখন আমরা একটু বগুড়ার ইতিহাস সম্পর্কে জেনে আসি। এবার আসি বগুড়ার ইতিহাসে। এই শহরের কাছে মহাস্থানগড় নামে একটা জায়গা আছে। এটা ছিল পুণ্ড রাজবংশের রাজধানী। কত পুরানো এটা জানো? খ্রিস্টপূর্ব 321 থেকে 185 সাল পর্যন্ত। আর মজার ব্যাপার হলো, এটা পাপ্ত যুগে এবং পাল যুগেও খুব সমৃদ্ধ ছিল। মহাস্থানগড়ে গেলে তুমি দেখতে পাবে গোবিন্দ ভিটা মন্দির। এটা প্রায় ষষ্ঠ শতাব্দীর। কত পুরানো ভাবতে পারো এই মন্দির। আর শুধু মহাস্থানগড় নয়, বগুড়ার আশেপাশে আরও অনেক ঐতিহাসিক জায়গা আছে, তাই ইতিহাস প্রেমীদের কাছে এটা একটা আদর্শ জায়গা। এবার আসি বগুড়ার প্রাকৃতিক সৌন্দর্যে। বগুড়া বরিন্দ অঞ্চলের মধ্যে পড়ে। এখানে পদ্মা আর যমুনা নদীর বন্দর সমতল ভূমি আছে। আর এই বরিন্দের কাছে বরবেশির নামে একটা জায়গা আছে। বর্ষাকালে এটা পানিতে ডুবে যায়, কখনো কখনো 10 ফুট গভীর পানি হয়। আর একটা মজার জায়গা চলন বিল। এটা একটা বিশাল জলভূমি। এখানে গেলে তুমি পাবে পানির মধ্যে ছোট ছোট গাছ আর মাছ ধরার নৌকা। এই দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগে। বগুড়ার কাছে মধুপুর টেক্সট নামে একটা উঁচু প্লেটও আছে। এখানে শাল গাছের জঙ্গল আছে। এই কাঠ কিন্তু তেঁতুলের কাঠের মতোই দামি। তাই প্রকৃতি আর ইতিহাসে মিলিয়ে বগুড়া একটা অনন্য জায়গা। বগুড়ার নাম বললেই মনে আসে দই, তাই না? বগুড়ার দই বিশ্ববিখ্যাত। এটা তৈরি হয় বিশেষ পদ্ধতিতে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই না, এটা নিয়ে আমরা সবাই জানি। আপনিও হয়তো বগুড়ার দই খেয়েছেন। যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবে। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। পদ্মা আর যমুনা নদী এই দেশের প্রাণ। আর বগুড়া এই দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 180 মিলিয়ন। এটা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের একটা। আর বগুড়া এই দেশের উত্তর পশ্চিমের একটা হৃৎপিণ্ড। বাংলাদেশের ইতিহাসেও বগুড়ার ভূমিকা কম নয়। ব্রিটিশ আমলে এটা বেঙ্গল প্রদেশের অংশ ছিল। 1947 সালে ভারত ভাগের সময় এটা পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। আর 1971 সালে আমাদের স্বাধীনতার পর এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে। এবার আসি, তুমি বগুড়া গেলে কি কি করতে পারো। প্রথমেই মহাস্থানগড় ঘুরতে পারো। এখানে আপনি অনেক জাদুঘর এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটা ইতিহাস প্রেমীদের কাছে একটা দারুণ জায়গা হতে পারে। তারপর চলন বিলে যাও, এখানে নৌকায় ভ্রমণ করো। মনটা অবশ্য শান্ত হয়ে যাবে। প্রকৃতির মাঝে হারিয়ে যাও। বগুড়ার মানুষ খুবই আন্তরিক। এখানে গেলে তুমি দেখবে সবার মুখে হাসি। এখানকার সংস্কৃতি, খাবার সবকিছু মিলিয়ে আপনার মন জুড়িয়ে যাবে।